আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের ন্যায় আজকেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশাল একটি জব সার্কুলার। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সকল পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয়ই। তো এখানে কিন্তু বিশাল পদে মানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখুন ভ্যাকেন্সি হচ্ছে 764+4+5+1+2। তো এখানে 776 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে টোটাল 776 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো যারা চাকরি প্রার্থী ভাই বোনরা আছেন তারা অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কন্টিনিউ দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা সবসময় সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেলেই আমরা ভিডিও নিয়ে হাজির হই এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে এবং সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দিবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখবো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পল্লী বিদ্যুৎ জব ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইম ইভেন্ট ডেট অ্যান্ড টাইম জব পাবলিশ ডেট 1-3-7-9 জানুয়ারি 2025। তো দেখুন এটা কিন্তু বিভিন্নভাবে মানে বিভিন্ন তারিখে প্রকাশিত হয়েছে, কারণ একসাথে অনেকগুলো সার্কুলার যেগুলো আগেও প্রকাশিত হয়েছে আবার পুনরায় সংশোধিত এবং পদ সংখ্যা বাড়িয়ে বিভিন্ন পদ সংখ্যা বাড়িয়ে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তাই তারিখটা এরকম ভিন্ন ভিন্ন। তো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 15, 16, 23, 26 জানুয়ারি অ্যান্ড 9 ফেব্রুয়ারি 2025। তো এখানে কিন্তু আপনারা সর্বশেষ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো চলুন আমরা আরও বিস্তারিত জানবো নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আরও একটি কথা বলে রাখি, যেহেতু অনেকগুলো জব সার্কুলার একটা সার্কুলারের মধ্যে, তো সেহেতু ভিডিও লেন্থটা একটু বড় হবে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমি বিশেষ করে শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনার আবেদন করতে অবশ্যই প্রয়োজন হবে। তো তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আশা করি আপনার উপকার হবে। তো চলুন আমরা সরাসরি চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আমরা চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে দেখুন প20 মানে পল্লী বিদ্যুৎ মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড, সদর দপ্তর ভবন, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা 1229। নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ 6-1-2025 খ্রিস্টাব্দ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিমিত্ত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। তো প্রথমে আছে পদের নাম, শূন্য পদের সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বেতন স্কেল, প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী। তো 1 নম্বরে শিক্ষানবিশ লাইনম্যান, শূন্য পদের সংখ্যা 764টি, শূন্য পদের সংখ্যা 764টি। নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম বেশি হতে পারে। বয়সসীমা 26-1-2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। তো এখানে প্রার্থীরা কিন্তু 21 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন বয়স যাদের 18 তারা আবেদন করতে পারবেন। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ক এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে জিপিএ 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে। তো এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতাটা এসএসসি পাশে জিপিএ 3 পয়েন্টের উপরে পেয়ে পাস করতে হবে। আপনি 3 পয়েন্ট পেলেও আবেদন করতে পারবেন, কিন্তু 3 পয়েন্টের কম হলে আবেদন করতে পারবেন না। শারীরিক যোগ্যতা ক অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা নামায় সক্ষমতা থাকতে হবে। খ অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। গ কাজের মাধ্যমে শিক্ষণ
এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। ঘ অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। উম 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে। 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বা এর বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। চ বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,600 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতন ভাতা দিয়ে কি দেওয়া হবে সেগুলো বিষয়ে আমরা জানলাম। তো এখন আমরা জানবো যে আবেদন করতে হলে কি শর্তাদিগুলো পূরণ করতে হবে। তো আমাদের ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন তারা আপনাদের ভাই বোন বন্ধু যারা এই পদে যোগ্য প্রার্থী হিসেবে আপনি মনে করেন তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যার কারণে সে হয়তো বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারে এবং হয়তো তার চাকরিটা হয়েও যেতে পারে। তো আপনার উসিলায় যদি একজনের চাকরি হয়ে যায় তাহলে বিষয়টা কিন্তু অনেক ভালো এবং আল্লাহর কাছে আপনি অনেক ভালো থাকতে পারবেন। তো অবশ্যই শেয়ার করে দিন। তো চলুন শর্তাবলীগুলো দেখে নিই। 1 নম্বরে নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইট এর ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। তো এখানে কিন্তু আপনার আবেদন ফর্মটি স্বহস্তে পূরণ করতে হবে, অনলাইনের মাধ্যমে নয়। 2 নম্বরে নির্ধারিত আবেদন ফর্ম 1 ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম এ আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আপনার এখানে কিন্তু আবেদন ফর্ম 1 এ যে ফর্মটি আছে সেই ফর্মে আবেদন করতে হবে, অন্য কোনো ফর্ম হলে কিন্তু বাতিল হবে। 3 নম্বরে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। 4 নম্বরে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান পরীক্ষা, মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এর ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং 50 টাকা মূল্যায়নের ক্রসড পোস্টাল অর্ডার ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক নং 13 এ উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। 5 নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী, কোঠা প্রযোজ্য ক্ষেত্রে ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। 6 নম্বরে কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। 7 প্রার্থী কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং এরূপ অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তীতে যে কোনো সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 8 নম্বরে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 9 নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হবে। 10 শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে। 11 সন্তোষজনক কর্ম সম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। 12 শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময়, তারিখ ও আবেদন সহ উপস্থিতির স্থান। উপস্থিতির সময় ও তারিখ 26/1/2025 খ্রিস্টাব্দে সকাল 9 ঘটিকা।
উপস্থিতির সময় ও তারিখ 26/1/2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকায়, অর্থাৎ এই জানুয়ারি চলতি মাসের 26 তারিখে সকাল 9 ঘটিকায় আপনাকে উপস্থিত হতে হবে। স্থান নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবেন। 13 নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্রাদি সহ সকাল 9 ঘটিকায় উপস্থিত হবেন। তো আপনারা নিম্নবর্ণিত যে স্থানগুলো আছে এই স্থানে উক্ত তারিখে এখানে যে যে কাগজপত্রগুলো চেয়েছে এগুলো একটু মনোযোগ সহকারে ভালোভাবে দেখে নিন। এই কাগজপত্রগুলো নিয়ে উক্ত স্থানে 26 তারিখ সকাল 9 ঘটিকার মধ্যে ওখানে উপস্থিত হতে হবে। তো আমরা এখন দেখব যে কোন কোন জেলার প্রার্থীদের কোথায় কোথায় উপস্থিত হতে হবে। প্রার্থীর নিজ জেলা, প্রার্থী যে সমিতিতে আবেদনপত্র সহ উপস্থিত হবেন উক্ত সমিতির ঠিকানা। ঢাকা জেলার প্রার্থীরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়ী, নবীনগর, ঢাকা উক্ত স্থানে উপস্থিত হবেন। 2 নম্বরে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, বাগজান, মূলজান, মানিকগঞ্জ। 3 নম্বরে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি, আশেকপুর, টাঙ্গাইল। 4 নম্বরে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বেলটিয়া, জামালপুর। 5 নম্বরে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বাদশালা, শেরপুর। 6 নম্বরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1, মুক্তাগাছা, ময়মনসিংহ। 7 নম্বরে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোনা। 8 নম্বরে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মুকশেদপুর, কিশোরগঞ্জ। 9 নম্বরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, চান্দনা, গাজীপুর। 10 নম্বর নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 1, মাধবদী, নরসিংদী। 11 নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, চেঙ্গাইন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। 12 নম্বরে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সিগঞ্জ। 13 রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি, বাগমারা, রাজবাড়ী। 14 নম্বরে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কোনাইপুর, ফরিদপুর। 15 গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতি, গোপালগঞ্জ। 16 নম্বরে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মুনতফারপুর, মাদারীপুর। 17 নম্বরে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি, নরবালাখানা, শরীয়তপুর। 18 নম্বরে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 2, রহমতপুর ক্যাডেট কলেজ, বরিশাল। 19 ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাবাজার, ভোলা। 20 পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, কালিকাপুর, পটুয়াখালী। 11 বরগুনা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, কালিকাপুর, পটুয়াখালী। 22 পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মরিচাল, হুলারহাট, পিরোজপুর। 23 ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি, প্রতাপ, নলছিটি, কালকাঠি। 24 নম্বরে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, বারোখাদা, কুষ্টিয়া। 25 মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর। 26 চুয়াডাঙ্গা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর। 27 ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, রাউতাইল, ঝিনাইদহ। 28 মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি, পারানন্দদুয়ালি, মাগুরা। 29 নড়াইল যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 2, মনিরামপুর, যশোর। 30 যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 2, মনিরামপুর, যশোর। 31 সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, পাটকেলঘাটা, সাতক্ষীরা। 32 খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি, ঠিকরা বন্দ, খুলনা। 33 বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, পোলঘাট, মগরাহাট, বাগেরহাট। 34 পঞ্চগড় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি, জগন্নাথ, ঠাকুরগাঁও। 35 ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি, জগন্নাথপুর, ঠাকুরগাঁও। 36 দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, ফুলবাড়ি, বিরামপুর, দিনাজপুর। 37 নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি, সুটিপাড়া, নীলফামারী। 38 কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, মুক্তারাম, ত্রিমোহনী, কুড়িগ্রাম। 39 কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, মুক্তারাম, ত্রিমোহনী, কুড়িগ্রাম। 40 রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, সঠিবাড়ি, রংপুর। 41 গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি, তুলসীকাটা, গাইবান্ধা। 42 জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, সদর রোড, জয়পুরহাট। 43 নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি 1, চকবিরাম, নওগাঁ। 44 বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1, সিলিমপুর, বগুড়া। 45 সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, উল্লাপাড়া, RS, সিরাজগঞ্জ। 46 পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1, চাটমোহর, পাবনা।
47 নাটোর, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2 বনপাড়া নাটোর। 48 রাজশাহী, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি নওহাটা রাজশাহী। 49 চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নয়াগোলা চাঁপাইনবাবগঞ্জ। 50 সুনামগঞ্জ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েসখালী সুনামগঞ্জ। 51 সিলেট, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1 গোটাটিকর কদমতলী সিলেট। 52 মৌলভীবাজার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলভীবাজার। 53 হবিগঞ্জ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ। 54 ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি দক্ষিণ সহিলপুর ব্রাহ্মণবাড়িয়া। 55 কুমিল্লা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1 চান্দিনা কুমিল্লা। 56 চাঁদপুর, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 হাজীগঞ্জ চাঁদপুর। 57 লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুর। 58 নোয়াখালী, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বেগমগঞ্জ নোয়াখালী। 49 ফেনী, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি মহিপাল ফেনী। 60 চট্টগ্রাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রাম। 61 খাগড়াছড়ি, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 2 রাউজান চট্টগ্রাম। 62 রাঙামাটি, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 2 রাউজান চট্টগ্রাম। 63 বান্দরবান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রাম। 64 কক্সবাজার, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জলংজা কক্সবাজার। এখানে ঠিক বোঝা যাচ্ছে না, হয়তো হবে ঝিলংজা, ঝিলংজা কক্সবাজার। তো ভিউয়ার্স, এই ছিল পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেটার বিস্তারিত ছিল এই। এবার আমরা চলে যাব পরবর্তীর নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো চলুন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখা যাক। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারাম ত্রিমোহনী কুড়িগ্রাম। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নোক্ত পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা যে জেলার প্রার্থীগণের আবেদন করার কোনো প্রয়োজন নাই। 1 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত 2টি, কম বেশি হতে পারে। এখানে কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত। বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো 2016 সংশোধিত অনুযায়ী বেতন স্কেল 18,300 থেকে 46,240 মূল বেতন এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি প্রদেয় হবে। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা, ক এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 2.50, জিপিএ 5 এর মধ্যে থাকতে হবে। তো এখানে কিন্তু আপনার 2.50 থাকতে হবে। খ নম্বর ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং ও কম্পিউটারের মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। গ বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। ঘ কম্পিউটারে টাইপে পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। উম বাংলা ইংরেজি ব্যাকরণ সহ বানাম, বিরামচিহ্ন ও বাক্য গঠনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। চ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে। ছ সঠিক নথি পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য, ফাইল, ডাটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। যে জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, অত্র সমিতির ভৌগোলিক এলাকা অর্থাৎ কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সমিতির আওতাভুক্ত এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে লালমনিরহাট জেলার উক্ত সমিতির আওতাভুক্ত এলাকার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীগণদের আবেদন করার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা চলে যাব পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে। ও এখানে একটা শর্ত রয়েছে, শর্তটা একটু জেনে নিই আমরা। শর্তাবলী, নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী কুড়িগ্রাম লালমনিরহাট পবিশ এর নিজস্ব ওয়েবসাইট www.pbs.kurigram.gov.bd এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট www.breb.gov.bd এ পাওয়া যাবে। সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম লালমনিরহাট পবিশ। তো চলুন আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি বাংলা বাজার ভোলা নিয়োগ বিজ্ঞপ্তি। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নোক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্ত নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে জেনারেল ম্যানেজার ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত, শূন্যপদের সংখ্যা 1টি, বয়সসীমা 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। বেতন ও অন্যান্য ভাতা, প্রবেশ বেতন কাঠামো 2016 সংশোধিত মোতাবেক 18,300 হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য
ভাতাদি প্রদেয় হবে। শিক্ষাগত প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত পরিষ্কারভাবে উপস্থাপনে দক্ষ সক্ষম হতে হবে। যথাযথ ফাইলিং পদ্ধতিপত্র, যোগাযোগ তথ্য, ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ও কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা নাগরিক ব্যতীত অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু ভোলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। তো এখানে 2 নম্বর পদে কি রয়েছে আমরা একটু দেখি। সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত। শূন্যপদ সংখ্যা 2টি। বয়সসীমা 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো 2016 সংশোধিত মোতাবেক 18,300 হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদেয়। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি সমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। অফিসের যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে। তো এখানে কিন্তু আপনাকে জামানত দিতে হবে 20,000 টাকা। প্রার্থীর পারিবারিক সচ্ছলতা সহজমিনে পরিদর্শনপূর্বক যাচাই করা হবে। প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। তো এখানেও কিন্তু ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। বাদ বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট www.pbs.bhola.gov.bd বা বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd হতে জানা যাবে। বিদ্যুৎ সাশ্রয় করি, আলোকিত বাংলাদেশ গড়ি। প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস, জেনারেল ম্যানেজার। তো আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। তো দেখি পরবর্তীতে কি কি চেয়েছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 ফুলবাড়ি বিরামপুর দিনাজপুর। নিয়োগ বিজ্ঞপ্তি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর নিম্নোক্ত পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল, শর্তাবলী যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 1 নম্বরে ড্রাইভার পুরুষ, পদের সংখ্যা 1টি, কম বেশি হতে পারে। বেতন স্কেল 16,600 টাকা হতে 41,950 টাকা। শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে সাবলীলভাবে বাংলা পড়া ও লেখা এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞান সম্পন্ন হতে হবে। সাংকেতিক চিহ্ন বোঝা, প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ কর্তৃক অবশ্যই বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন ও সুঠাম স্বাস্থ্য থাকতে হবে। যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্বনামধন্য ব্যক্তির গাড়ি চালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখের পর হতে গণনা করা হবে। বিগত 3 বছরে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে। বা পবিশ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত লিখিত ড্রাইভিং টেস্ট ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পবিশ বা বোর্ডের অনুমোদিত ডাক্তার কর্তৃক চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আবেদনের শেষ তারিখ 23/1/2025 খ্রিস্টাব্দ। দিনাজপুর পবিশ 2 এর ভৌগোলিক এলাকায় ফুলবাড়ি, বিরামপুর, পার্বতীপুর, ঘোড়াঘাটা, হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলায় স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। শর্তাবলী নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd অথবা দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ওয়েবসাইট www.pbs2.dinazpur.gov.bd থেকে সংগ্রহ করতে হবে। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। প্রকৌশলী বিপুল কৃষ্ণ মণ্ডল, জেনারেল ম্যানেজার। তো
আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। আমাদের ভিডিওটি লেন্থ ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, তো আমরা আর সময় নিব না, আমরা চলে যাব পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। নিয়োগ বিজ্ঞপ্তি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্যপদে লোকবল নিয়োগ প্যানেল তৈরি নিমিত্তে আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম: সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত, পদের সংখ্যা 2টি, কম বেশি হতে পারে। বয়সসীমা 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখে, বয়স অনূর্ধ্ব 32 বছর। তো এখানে আপনার বয়স 18 থেকে 32 ধরা যায়, 32-এর উপরে হবে না। বেতন স্কেল: প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 18,300 হতে 47,240 এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা, অর্থাৎ হবিগঞ্জ জেলার সদর শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ, বানিয়াচং, লাখাই, বাহুবল, মাধবপুর, চুনারুঘাট উপজেলা, সুনামগঞ্জ জেলার সাল্লা, দিরাই, জগন্নাথপুর উপজেলার আংশিক, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার আংশিক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আংশিক স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ 23/1/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এখানে আপনারা 23 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে www.pbs.hobigঞ্জ.gov.bd প্রকাশিত হয়েছে। ফোন অফিস 0833256642, ইমেইল hobigঞ্জpbs@yahoo.com, ওয়েবসাইট www.pbs.hobigঞ্জ.gov.bd। জেনারেল ম্যানেজার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। তো আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, চেঙ্গাই, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ নিম্নবর্ণিত শূন্যপদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল প্রস্তুতের নিমিত্ত আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফর্মে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম: অফিস সহায়ক, পদের সংখ্যা 5টি, কম বেশি হতে পারে। বয়সসীমা: আবেদনের সর্বশেষ তারিখ 16/1/2025 খ্রিস্টাব্দ, বয়সসীমা 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। বেতন স্কেল, অন্যান্য ভাতা: প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন স্কেল 15,500 হতে 39,170 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা: প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা: ক. কমপক্ষে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খ. প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। গ. প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্ন ও গৃহস্থালী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ নারায়ণগঞ্জ প্রবিশ 1-এর ওয়েবসাইট pbs1.narayanganj.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd হতে বিস্তারিত তথ্য জানতে পারবেন। সিনিয়র জেনারেল ম্যানেজার, নারায়ণগঞ্জ প্রবিশ 1। আমরা চলে যাব পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1, চান্দিনা, কুমিল্লা। নিয়োগ বিজ্ঞপ্তি। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1, চান্দিনা, কুমিল্লা এর নিম্নবর্ণিত ডাটা এন্ট্রি অপারেটর, সহকারী ক্যাশিয়ার, অফিস সহায়ক এর শূন্যপদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত, বেতন অন্যান্য ভাতা: প্রবেশ বেতন কাঠামো 2016 মোতাবেক 18,300 হতে 47,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাদি প্রদেয়। পদের সংখ্যা 2টি। বয়সসীমা 15/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। যোগ্যতা অভিজ্ঞতা: এসএসসি সমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 5-এর মধ্যে 2.50 থাকতে হবে। খ. বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। গ. ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী ও সনদ থাকতে হবে। গ. দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান, রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত পরিষ্কারভাবে উপস্থাপনে সক্ষম হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: অত্র প্রবিশের ভৌগোলিক এলাকা চান্দিনা, বরুড়া, দেবিদ্বার, মুরাদনগর উপজেলায় স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। 2 নম্বরে, সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত, প্রবিশ বেতন কাঠামো 2016 মোতাবেক 18,300 হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাদি প্রদেয়। শূন্যপদ সংখ্যা 1টি, কম বেশি হতে পারে। 15/1/2025 খ্রিস্টাব্দে
তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: ক এসএসসি সমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে তৃতীয় পেয়ে উত্তীর্ণ হতে হবে। খ কম্পিউটারে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। গ অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে। ঘ সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে। প্রার্থীর পারিবারিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শনপূর্বক যাচাই করা হবে। চ প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। এখানেও অত্র প্রবিশের ভৌগোলিক এলাকা চান্দিনা, বরুড়া, দেবিদ্বার, মুরাদনগর উপজেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। অফিস সহায়ক: প্রবেশ বেতন কাঠামো 2016 মোতাবেক 15,500 হতে 39,170 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাদি প্রদেয় হবে। শূন্যপদের সংখ্যা একটি, কম বেশি হতে পারে। 15/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা: ক এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খ প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। গ প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। ঘ সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্ন গৃহস্থালী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে। তো এখানেও প্রবেশ ভৌগোলিক এলাকায় চান্দিনা, বরুড়া, দেবিদ্বার, মুরাদনগর উপজেলায় স্থায়ী বাসিন্দাগণদের আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য কুমিল্লা প্রবেশ 1 এর ওয়েবসাইট www.pbs1.kumilla.gov.bd এর দেখার জন্য অনুরোধ করা হলো। মোহাম্মদ আবু রায়হান, জেনারেল ম্যানেজার। তো আমরা চলে যাব পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এটাই শেষ নিয়োগ বিজ্ঞপ্তি। তো পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মরিচাল, হুলারহাট, পিরোজপুর নিয়োগ বিজ্ঞপ্তি। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত শূন্যপদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই কতজন নিবে। শিক্ষাগত যোগ্যতা: প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা: এসএসসি সমান ও এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 5 এর মধ্যে 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়স 29/12/2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বেতনাদি: প্রবেশ বেতন কাঠামো 2016 মোতাবেক 18,300 হতে 47,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। আবেদনের শেষ তারিখ 29/12/2024 খ্রিস্টাব্দ। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য পিরোজপুর প্রবেশ ওয়েবসাইট pbs.pirospur.gov.bd ভিজিট করা যেতে পারে। বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয় হই অন্যকে ব্যবহারের সুযোগ দেয়। জেনারেল ম্যানেজার, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। তো আমরা এটা দেখলাম, কিন্তু এটার আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে। তো এখানে আর নতুন করে আবেদন করতে পারবেন না আপনারা। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গেছে, তো আমি আর কথা বাড়াবো না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।